চলো আমরা দেখে নিই ফর্মুলা নাম্বার ওয়ানের কি আছে কিছু সলিউশন, যেটা কি আছে তোমাদেরকে হোমওয়ার্কের মধ্যে দেওয়া হয়েছিল। একটু লেট হয়ে গেছে, কিন্তু তাও দেখে নাও তোমরা তাড়াতাড়ি ফটাফট করে, কোনো অসুবিধা হবে না। গেস ইজ ওর্স দেন দ্য স্কিউজার, এটা কত নম্বর ফর্মুলা আছে? ফর্মুলা নাম্বার ওয়ানে আছে। কি করে বুঝলাম এটা ফর্মুলা নাম্বার ওয়ানে আছে? কারণ কি এখানে ওর্স আর দেন আছে, তাই জন্য বুঝতে পারলাম আমরা এটা ডিগ্রির ফর্মুলা নাম্বার ওয়ান। তাহলে কি আছে, যদি এটা কোন ডিগ্রি আছে? কম্পারেটিভ। এটা কোন ডিগ্রি? এটা সিডিতে আছে। আমাকে কিসেতে করতে হবে? পিডিতে করতে হবে আমাদেরকে, পিডিতে করব। পিডির ফর্মুলা কি? ফর্মুলা নাম্বার ওয়ানে সামনেরটা পিছনে, পিছনেরটা সামনে। তাহলে কি আছে, আমরা যদি এখানে গেস লিখে দিই, এখানে কি লিখবো? পিছনেরটা সামনেরটা গেস লিখে দিলাম, আর পিছনেরটা আমরা কি নিয়ে আসবো? সামনে নিয়ে আসলাম, স্কিউজার। স্কিউজার এবার কি আছে? ইজ দিলাম, স্কিউজার ইজ। এবার কি আছে? নট নেই, তো নট দিব, স্কিউজার ইজ নট। এবার ওটসের কি হয়ে যাবে? স্কিউজার ইজ নট, স্কিউজার ইজ নট অ্যাজ ব্যাড অ্যাজ গেস। স্কিউজার ইজ নট অ্যাজ ব্যাড অ্যাজ গেস। তারপরে আমরা করে নেব, নেক্সট কোশ্চেন ছিল আমাদের কি আছে? গেস ইজ বেটার দেন স্কিউজার। তাহলে কি করব? আবার সেম ফর্মুলা অ্যাপ্লাই করব, সামনেরটা পিছনে, পিছনেরটা সামনে। তাহলে কি করব এখানে? স্কিউজার, স্কিউজার, স্কিউজার is as good, sorry not নেই, তাহলে আমরা নট দিব। স্কিউজার ইজ নট, স্কিউজার ইজ নট as good as, is not as good as guess, GUESS। আচ্ছা, তারপরে দেখো নেক্সট, এবার নেক্সট কোশ্চেন ছিল মাই মাদার্স, মাই মাদার্স, মাই মাদার্স লিনেজ was more distinguished, একটা মিসিং ছিল, was more distinguished than my father's। আবার এই ক্ষেত্রেও সামনেরটা পিছনে, পিছনেরটা সামনে। তাহলে কি লিখবো? my father's, my father's lineage was not as distinguished as my mother's, as my mother's। ভিডিওটা বড় যাতে না হয়ে যায় তার জন্য কি আছে, আগে থেকে লিখে রাখছিলাম। তারপরে কি আছে 4 নাম্বারটা, যেটা খুব ইম্পর্টেন্টও কোশ্চেন, তোমরা খুব ভালো করে একটু দেখবে। আই অ্যাম নট অ্যাজ নিয়ারলি অ্যাট্রাকটিভ এ ট্রাভেলিং কম্পেনিয়ন অ্যাজ দ্য ওয়ান হু জাস্ট লেফট। তো এখানে আইটা সামনে, আর দ্য ওয়ান হু জাস্ট লেফট এটা কি আছে? পিছনে। পিছনেরটা কি করব আমরা? সামনে লিখে দিলাম, the one who just left, the one who just left লিখে ফেললাম। তারপরে কি আছে এখানে? কি হবে? এমটা এখানে ইজ হয়ে যাবে, ইজ। নটটা উঠে যাবে, নটটা কি করব? উঠিয়ে দিব। নিয়ারলি জায়গা ফার, নিয়ারলি জায়গা খালি ফার দিয়ে দিলাম, ফার। আর দেখো এখানে অ্যাজ, আর তারপরে দ্বিতীয় অ্যাজটা এখানে, তাহলে এখানে একটা দেন বসবে। তাই কি আছে? ইজ ফার মোর অ্যাট্রাকটিভ, ইজ ফার মোর attractive, more attractive a traveling companion, a traveling companion than I। ঠিক আছে, দেখো আমরা চারটা উদাহরণ আমরা কি আছে করলাম। ফার্স্টের 4টা হোমওয়ার্ক ছিল তোমাদের, 4টা প্রথমটার আমরা সলিউশন করলাম, এটা দ্বিতীয়টার সলিউশন করেছি, এটা তৃতীয়টার, আর এটা কি আছে 4 নাম্বারটার। ঠিক আছে, যদি কোনো প্রবলেম হয় বুঝতে, তাহলে তোমরা আবার অবশ্যই আমাকে ইসের মধ্যে জানাবে। চলো আমরা দেখে নিব দ্বিতীয় দিনের কি আছে হোমওয়ার্ক, যেটা দেওয়া ছিল ফর্মুলা নাম্বার 2 এর উপরে। তো দেখো এর উত্তরগুলো। সবার আগে কি আছে? অক্টোবর ইজ দ্য বেস্ট টাইম, অক্টোবর ইজ দ্য বেস্ট টাইম। দ্য বেস্টকে আমরা কি আছে একটা বক্সে রেখে নিলাম। এটা কি আছে 1, এটা হচ্ছে 2। ঠিক, এটা হচ্ছে 2। আমরা কিসে করব এটাকে? সুপারলেটিভ ডিগ্রিতে আছেই, তাহলে কম্পারেটিভে করব। যদি কম্পারেটিভে করি তাহলে লিখলাম আমরা সিডি। 1 নাম্বারটা 1 নাম্বারই লিখব, মানে কি অক্টোবর, অক্টোবর ইজ। ঠিক আছে, এবার টাইমটা টাইমই থাকবে, পিছনেটা পিছনেই থাকবে। দেখো সিম্পল ভাবে তোমরা দেখো, পিছনেরটা পিছনে থাকলো, সামনেরটা সামনে থাকলো। খালি এটাকে কি করব? সিডি, সিডি কি হবে? বেস্টের সিডি কি হবে? বেটার দেন এনি আদার, বেটার দেন এনি আদার।
কিচ্ছু না, খুব সিম্পল। যদি আমি পজিটিভ ডিগ্রি করব, পজিটিভের ফর্মুলা কি ছিল? সবার আগে আমাকে বলছিল নো আদার লিখতে, নো আদার বলেও ছিলাম তোমাদেরকে, গণেশ পূজার মতো করতে লাগবে নো আদার। তারপরে 2 নাম্বারটা 2 নাম্বার লিখে দেবো, নো আদার টাইম। তারপরে কি আছে, হেল্পিং ভার্ব ইজ আছে, ইজ দিলাম, নো আদার টাইম ইজ অ্যাজ, as good as good as good as October, as good as October হয়ে গেল। নেক্সট এবার কি আছে, এটাও কি আছে, আই এম দ্য মোস্ট আনহ্যাপি, আই এম দ্য মোস্ট আনহ্যাপি অফ ম্যান। তা আমরা কি করব এখানে, কম্পারেটিভ ডিগ্রি করব, তাহলে লিখবো এখানে আই এম, সামনেরটা সামনেই রেখে দিলাম, ঠিক আছে। আই এম মোর unhappy, I am more unhappy, I am more unhappy than any other man, than any other man। আমি যখন একে পজিটিভ ডিগ্রিতে করব, পজিটিভ ডিগ্রিতে সবার আগে কি লিখব, নো আদার, নো আদার, নো আদার ম্যান, no other man is, no other man is as unhappy as I। হয়ে গেল। এবার কি আছে দেখো, এটা এগুলোর কোনো প্রবলেম নেই, কোনো অসুবিধা নেই। এইসব টাইপের উদাহরণে কি করে, দ্য মোস্ট ইম্পর্টেন্ট এটা সামনেই রেখে দিয়েছে, তাহলে আমরা কি লিখবো, এটা বাস্তবে কি ছিল, দ্য মোস্ট ইম্পর্টেন্ট থিং ইন দ্য ওয়ার্ল্ড ওয়াজ সায়েন্স, মানে কি ছিল এরকম, সায়েন্স ওয়াজ দ্য মোস্ট ইম্পর্টেন্ট থিং ইন দ্য ওয়ার্ল্ড। এই সায়েন্স ওয়াজ এটা কিন্তু 1 নাম্বার, এটাকে 1 নাম্বারই তোমরা ধরে নিবে। আর এটা কি আছে, এরপরে কি আসবে, 2 নাম্বার, তাহলে এটা 2 নাম্বার, বা সিম্পল। এই লজিকটা যদি বুঝতে পারো তাহলে কি আছে, এইগুলো সব টাইপের গুলো সব হয়ে যাবে। তো এটাকে কম্পারেটিভ ডিগ্রিতে করব, তাহলে সবার আগে কি হবে, সায়েন্স ওয়াজ more important, science was more important than any other thing in the world, a thing in the world, than any other thing in the world। তারপর পজিটিভ ডিগ্রিতে যখন আমরা করব, তো সবার আগে কি করব, no other thing in the world, no other thing in the world was, no other thing in the world was as important as science, as important as science। ঠিক আছে। এবার কি আছে, the most important টাইম, দ্য মোস্ট ইম্পর্টেন্ট, এটাকেও বক্স বানিয়ে নাও, ইম্পর্টেন্ট টাইম, এটা কি হয়ে যাবে, এটা হবে 2 নাম্বার। এটা ওয়াজ, হোয়েন, এটাকে গোটাটাকে ধরে নিতে লাগবে 1 নাম্বার। ঠিক আছে। কম্পারেটিভ ডিগ্রিতে করব সবার আগে, চলো আমরা কম্পারেটিভ ডিগ্রিতে করি। কম্পারেটিভ ডিগ্রিতে করলে পরে কি হবে, তো হোয়েন ইউ ওয়ার অ্যাটেন্ডিং টু হিম ওয়াজ, when you, এটা 1 নাম্বার, 1 নাম্বার দিয়েছি। when you are attending, সরি ওয়ার আছে এখানে, past tense আছে, when you were attending, to him, when you are attending to him was, attending to him was more important than any other time, when you are attending to him was more important than any other time। যদি আমরা পজিটিভ ডিগ্রিতে করি তাহলে কি করব, এখানে পজিটিভ ডিগ্রিতে সবার আগে লিখব নো আদার 2 নাম্বার, এবার টাইম, no other time was more
no other time was as important as the time when you were attending to him ঠিক আছে। দেখো এই চারটা তোমাদেরকে বলেও ছিলাম, এই চারটার মধ্যে যদি এইচএসএ পরীক্ষাতে আসে তো এই চারটার মধ্যে থেকে যে কোনো একটা পরীক্ষাতে আসবে। একটু ভালো করে ফর্মুলাগুলো দেখবা, ফর্মুলাগুলো খুব ইজি, এগুলো সব কোনো আমার মনে হয় না যে পরীক্ষার মধ্যে কোনো টেনশন হওয়া উচিত তোমাদেরকে। একটু ফর্মুলাগুলোকে গাইড করো, একটু উদাহরণগুলোকে একটু প্র্যাকটিস করো, বাস হয়ে যাবে, কোনো টেনশন করার কিচ্ছু নেই, খুব ভালো পরীক্ষা হবে। এবার দেখে নিই ফর্মুলা নাম্বার 3। ফর্মুলা নাম্বার 3 আমি তোমাদেরকে এইচএসের জন্য একটাই উদাহরণ বলেছিলাম যে খুব ইম্পর্টেন্ট, এই কোশ্চেনটাই করে নিলে পড়বে ফর্মুলা নাম্বার 3 হয়ে যাবে। চলো এর দেখি কম্পারেটিভ আর কি আছে পজিটিভ ডিগ্রি, কেন কি এটা সুপারলেটিভ ডিগ্রি তো আছেই, ঠিক আছে। তাহলে এর কি আছে কম্পারেটিভ আর পজিটিভ দেখি। তো কম্পারেটিভ ডিগ্রিতে কি আছে দেখো, এটা তো দেখেই বোঝা যাচ্ছে এটা 2 নাম্বার আর এটা কি আছে 1 নাম্বার। তা 1 নাম্বারটাকে আমাকে লিখতে লাগবে, এখানে মেমোরিটাকে নিয়ে আসে, নিজের মন থেকে একটা নিয়ে আসলাম, দ্য মেমোরি of the two men, the memory of the two men is more vivid than most other memories of my early childhood. যদি আমি পজিটিভ ডিগ্রিতে করি, পজিটিভ ডিগ্রিতে তাহলে কি করতে লাগবে, সবার আগে ভেরি ফিউ লিখতেই হবে, ভেরি ফিউ। এবার কি আছে ভেরি ফিউর পরে 2 নাম্বারটা দিব, ভেরি ফিউ মেমোরিজ of my early childhood, very few memories of my early childhood are as vivid ও দিতে পারো, so vivid ও দিতে পারো, ঠিক আছে, as vivid as of the, দ্বিতীয় নম্বর দিব very few memories of my early childhood, 1 নাম্বারটা এবার দিব as of the two men, ঠিক আছে। দেখো আমাদের তাহলে 9টা আমি কোশ্চেন দিয়েছিলাম তোমাদেরকে, যদি ডিগ্রি থেকে আসে তাহলে এই 9টাই কোশ্চেনের মধ্যে আসবে। আশা করি তোমরা কি আছে এগুলো সব প্র্যাকটিস করে প্রস্তুতি করে যাবা আর খুব ভালো পরীক্ষা দিয়ে আসবা। যদি কোনো প্রবলেম থাকে কমেন্ট সেকশানে অবশ্যই বলবা, কমেন্ট সেকশানে কমেন্ট করতে ভুলবা না, ঠিক আছে। তো দেখো